আজকে গুড়িয়ার জন্য টিফিন করছি ডিম পরোটা। ওদের আজকে এক্সিবিশন আছে, এক্সিবিশনের জন্য ওরা অনেকক্ষণ থাকতে হবে, তো সাফিসিয়েন্ট টিফিন নিয়ে যেতে বলেছে, তো সেই জন্য এটাই দিয়ে দিচ্ছি। আর কি দেবো, এটা 4টে দিয়ে দেবো, তো হয়ে যাবে। তো ডিম পরোটাগুলো এই যে করে দিচ্ছি তাড়াতাড়ি করে। আজকে তো দিদি এখনও আসেনি, তো আমি করে দিচ্ছি। হয়ে গেল ডিম পরোটা। এই যে 4টে ডিম পরোটা দিয়ে দিয়েছি। আসলে ডিম পরোটাগুলো বড় বড় হয়েছে, তো সেই জন্য একটু মুড়ে মুড়ে দিতে হয়েছে। তো এখনও মানে কটার সময় আসবে সেটা তো জানি না, সেই জন্য টিফিনটা একটু ভারী দিলাম। এসে নিয়ে আবার ভাত খেতে চাইবে কি চাইবে না, 4টে ওই জন্য দিয়ে দিলাম। দেখো গুড়িয়া স্কুল যাওয়ার জন্য দেখো রেডি রেডি হয়েছে। হ্যাঁ, এই দেখো আজকে এই যে ইউনিফর্ম পরেছে, ওদের তো চুড়িদার ইউনিফর্ম। তো আজকে এই যে সোয়েটারটা আসলে যাবে ইয়েতে করে বাইকে, সেই জন্য পরলো, ওখানে গিয়েই মনে হয় খুলে দেবে। হ্যাঁ, ওদের আসলে ইউনিফর্মের সাথে ওদের শীতের হচ্ছে ওদের ব্লেজার আছে, তো ব্লেজারটা বার করা হয়নি, এটাই এখন করে নিল, ওই জন্য হ্যাঁ ভালো করে বেঁধে নেয়। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ, ফ্যামিলি ফেভারিটস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে শনিবার, গুড়িয়া স্কুলে গেছে। কেন গেছে? কারণ ওদের আজকে এক্সিবিশন আছে, আর আজকে পেরেন্টসদেরও ওখানে যাওয়ার জন্য ইনভাইট আছে, কিন্তু আমাদের বাড়ি থেকে কে যাবে? গুড়িয়া, আমিও, আমার যাবার ইচ্ছে ছিল, কিন্তু আমি যেতে পারবো না, রিয়া যাবে। আর গুড়িয়ার বাবা হাফ ডে করে আজকে চলে আসবে, ও যাবে, কিন্তু আমি যেতে পারবো না। আমার যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু যাওয়ার হবে না, কারণ ক্যান্ডিকে কে দেখবে, সেই জন্য আমি যেতে পারবো না। তো চলো, এখন কটা বাজে? 8টা প্রায় 10 বেজেই গেল। আর এদিকে গুড়িয়ার বাবা এই যে ব্রেকফাস্ট করছে। গুড়িয়ার বাবা ব্রেকফাস্ট করছে, বেগুন ভাজা, রুটি আর চা। এই যে, আর এদিকে ক্যান্ডি। চাদরটা দেখো কি অবস্থা করেছে, একটু দেখাই তোমাদের। চাদরের দেখো, দেখেছো পুরো ছিঁড়ে শেষ করে দিয়েছে। দেখো কুটি 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 কুটি, দেখো চাদরটা দেখো। কি করবি এবারে, কি করবি? দেখো এই করতে থাকে সারা দিন, এই জ্বালায় গামছা রাখতে পারছি না, কিচ্ছু রাখতে পারছি না। তাই দেখো গামছাটা নিয়ে কিছুই না, কিছুক্ষণ বাস ওই নিয়ে আর বাস তারপর ফেলে দেবে, এমন বদমাইশ। এই ছিঁড়বে না, সব গামছা ছিঁড়ে দিয়েছিস তুই, বদমাইশ খালি না। চলো দেখি দিনটা শুরু করা যাক। আর দিন তো শুরু হয় রান্নাঘর থেকে, তো রান্নাঘরেই চলো যাই। আজকে নিরামিষ রান্না, পালং শাক হয়ে গেছে, এদিকে বেগুন ভাজা, এদিকে ডাল, অরড় ডাল এটা, আর পনির হবে, পনির হবে, পোস্ত হবে। এখনো 2টো আইটেম বাকি। আজকে তো দেরি করে একটু আসা হচ্ছে, ওই যে ক্যাপসিকাম আর আলু দিয়ে পনির হবে, আর এই যে পোস্ত হবে। ক্যান্ডি এখন টাটা বাই বাই যাবার জন্য এই যে রেডি হয়েছে, দিদির সাথে যাবে, একটু ছাতে ঘুরিয়ে নিয়ে আসবে বলে বললাম। নিচে আজকে যাবে না। না বাবু, কোথায় যাবি? হ্যাঁ, ছাতে ঘুরে আসে, যা ছাতে একটু যেয়ে ঘুরে এসো। হ্যাঁ, আজকে নিচে যেও না, নিচে ভূ আছে, ভূ। বাবা ক্যান্ডি শোন, এবলো নিচে কি আছে বাবা? নিচে ভূ আছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়া দাঁড়া, দিদি নিয়ে যাবে, দাঁড়া দাঁড়া, নিয়ে যাবে তো, এই যে দিদি নিয়ে যাবে তো, দাঁড়া, অত উতলা হলে হবে? নিয়ে যাবে তো। স্নান করে ছাদে এলাম, পুজো করতে এলাম। চলো দেখি আজকে ফুল ফুটেছে কি ফোটেনি সেটা দেখি। আজকে এই যে এই লাল জবাটা ফুটেছে, এই লাল জবাটা, এটা একদম ভেলভেটের মতন হয় দেখতে, সুন্দর লাগে। দেখো আর কি ফুটেছে দেখি। আর এদিকে এই যে এটা ফুটেছে, এইটা কি জানি কুড়িটা পড়ে গেছে দেখছি, এটা ফুটলো না কেন বুঝতে পারছি না। আর হচ্ছে যে আর ফোটেনি। আর তোমাদের দেখাই, কালকে মাটি নিয়েছিলাম, সেই মাটিগুলো দেখো, এটা পুরো মাটি নেওয়া হয়েছে এগুলো এখন। আর এগুলো তখন লাগানো হবে, চারা লাগানো হবে। এই যে এই মাটিগুলো নেওয়া হয়েছে, আজকে সার দিয়ে যাবে বলেছে, তো সারটাও নেব, 1 বস্তা সার নেব। আর এই যেটা 3 বস্তা মাটি দিয়েছে। আর এই যে বেগুন গাছ, বেগুন গাছটা এই যে দেখো, ক্যান্ডির অবস্থা দেখো,
দেখো এই যে হাতটা পিঠ চুলকানোর হয় যে হাতটা দেখো নিয়ে কি করছে দেখো। এই তোকে চুলকে দেবো ওটা দিয়ে বাবু, তোমাকে চুলকে দেবো ওটা দিয়ে, হাতটা দিয়ে। ও খেলার জিনিস পেয়েছে বুঝলি। ওটা দেখে পিটাবো তোকে, ওটা তোকে পিটাবার জন্য আমি ওটা ইয়ে করেছি। বিছানাটা কি করেছিস দেখ, দেখ চাদরটা কি দশা করেছিস দেখ, ওইটা দিয়ে তোকে পিটাই পিটাই করবো, বুঝেছিস? পিটাই পিটাই করবো তোকে। রিয়া এখন যাচ্ছে গুড়িয়াদের স্কুলে যাচ্ছে, এক্সিবিশন আছে। তো গুড়িয়া ফোন করেছিল, বলছে দিদি তুই আয়। তো যাচ্ছে এখন, গুড়িয়ার বাবা আসবে তখন গুড়িয়ার বাবা যাবে। এখন রিয়া যাচ্ছে, এখন ঠিক আছে এখন তুই তাহলে একাই চলে যা, তারপরে আবার বাবা আসবে যখন তখন যাবে। আর এদিকে দেখো ক্যান্ডিকে ও মানে হ্যাঁ এসো, আর ও যাবার জন্য দেখো একদম মানে ছটপট করছে দেখো যাবার জন্য। দাঁড়া বাবা, শোনা শোন শোন, এদিক দিয়ে দেখবো, আয় বারান্দা দিয়ে আয়, আমরা বারান্দা দিয়ে দেখবো, চলো 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 বারান্দা দিয়ে দেখবো। হ্যাঁ খোল 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 খোল, আস্তে আস্তে হাত নিচি বসে, চলো আমরা বারান্দা দিয়ে দেখবো, চলো চলো এসো আমরা এদিক দিয়ে দেখবো, এদিক দিয়ে দেখবো, চলো এসো আমরা এদিক দিয়ে দেখবো। এই যে এসো এসো, আয় আয় এদিকে, আয় 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 আয়, আমরা এদিকে দেখে নিই, আয় 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 আয়, হ্যাঁ এদিকে দেখবো। বলে বাবলে এই যে দিদি যাবে তো, হ্যাঁ আমরা এদিকে দেখে নেবো, ঠিক আছে? এ মামা টাকা আছে তো? হ্যাঁ রে খুচরো আছে তো? এখান থেকে নিয়ে নিবি, টোটো নিয়ে নিবি। টাটা টাটা করে দিয়েছো বাবু, ওতে দিদি চলে যাচ্ছি। টাটা করে দিয়েছো সোনা, তুমি কি টাটা করে দিয়েছো বাবা? হয় বাবা লে আমার সোনা জামাই, আমার বচি বচি করেছে, দিদিকে দেখি দেখি কোলে দিয়েছে। হ্যাঁ বাবু তুমি দেখি দেখি কোলে দিয়েছো। আমার স্নান পুজো সব হয়ে গেল, এখন বাজে কটা, এখন 11:15 বাজে। আর ইয়াও তো গেল স্কুলে গেল গুড়িয়াদের, ও ডাকলো ফোন করে যে দিদি তুই চলে আয়। আর গুড়িয়ার বাবা আসবে, এসে নিয়ে তারপরে ও যাবে। তো এসে নিয়ে তারপরে লাঞ্চ টাঞ্চ করবে। গুড়িয়া কখন আসবে জানি না, কারণ গুড়িয়াদের আজকে একটু দেরিই হবে, 2:30-3টে হয়তো বেজেই যাবে। তো সেই জন্য ওকে আমি ভারী টিফিন দিয়ে দিয়েছি। তো এসে নিয়ে আবার ভাত খেতে চাইবে না, কারণ কালকে এসে নিয়ে, কালকে না পরশু দিনে, কালকে ছুটি ছিল, পরশু দিনে এসে নিয়ে ভাত খেলোই না। তো সেই জন্যই একটু ভারী করে টিফিন দিয়ে 4টে ডিম পরোটা দিয়ে দিয়েছি, তো ওতেই হয়ে যাবে। যাই হোক, তো চলো কালকের ব্লগটা এখন আমি এডিট করব, তো কালকের ব্লগটা এডিট করে নিই। গুড়িয়াদের এই যে এক্সিবিশনের ভিডিওটা রিয়াই করেছে, তো প্রচণ্ড বলছিল ভিড় হয়েছে নাকি। আমারও যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু ক্যান্ডিকে কার কাছে রাখবো সেজন্য যাওয়া হয়নি। আসলে প্রত্যেকটা পেরেন্টসরা ইনভাইটেড ছিল, তো সেই জন্য ভিড়টা হয়েছে, আর স্টুডেন্টসরাও ছিল। আর এখানে কিছু কিছু স্টুডেন্টস ফুড স্টল দিয়েছিল, তো গুড়িয়া বলছিল পাপড়ি চাট খেয়েছে, রিয়াও খেয়েছে, গুড়িয়ার বাবাও নাকি খেয়েছে। আসলে মডেলের ছবিগুলো মানে তুলতে পারেনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল, সেজন্য ভিডিওটা করতে পারেনি রিয়া। আর এইভাবেই ভিডিওটা করেছে, তো কিছুটা তোমাদের সাথে সেই জন্য আমি শেয়ার করলাম। দেখো প্রচণ্ড নাকি ভিড় হয়েছিল, মানে এত ভিড় কখনো হয় না, এবারে নাকি সবাই নাকি এসেছে, সেই জন্য খুব ভিড় ছিল আর কি। এইমাত্র সুমনদি এসেছিল, যার কাছে আমি যাই পার্লারে, এসে নিয়ে এই যে দেখো ঠেকুয়া দিয়ে গেছে, দেখো কতগুলো ঠেকুয়া। তো ছটের প্রসাদ এগুলো, তো ছট পুজো করে, তো এই যে ঠেকুয়া খেতে খুব ভালো লাগে। তো এই প্রসাদ এমনি আগে আমি পেয়েছি, তো দাদা এনেছিল, তো মা দিয়ে পাঠিয়েছিল। আর এই যে এটা সুমনদি এক্ষুনি দিয়ে গেল, তো দেখো ক্যান্ডিও উঠে পড়েছে। গুড়িয়ার বাবাকে এই যে ভাত সার্ভ করে দিলাম, বা আর এই যে পোস্ত, এটা হচ্ছে পালং শাক, আর আছে পনিরের তরকারি টেবিলে আছে, তো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন একটু পাঁপড় ভাজবো, পাঁপড় ভেজে দিয়ে দেবো। না আজকে নিরামিষ তো, ওই জন্য একটু পাঁপড় ভেজে দেবো। খেলো না? খেলছে চিট খাচ্ছ না খেলছো বাবু? খেয়ে নিয়েছো চিটটা? ও অনেকক্ষণ ধরে খেলা হলো চিটটা নিয়ে, এই যে না খাইনি গো, ওই দেখো হ্যাঁ মুখে দেবো, ওই দেখো আবার ফেলছে, দেখো মা গো, ইস ছি 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 ছি। বিকেল এখন বাজে 6:20 বাজে, এখন মুড়ি সব খাবে, তো ঘুগনি মুড়ি সবাইকে দিচ্ছি, রিয়াকে দিয়েছি, গুড়িয়াকেও দেবো, মেখে দেবো। আর রুটি হয়ে গেল নাকি বাজে?
তো রুটি আজকে শুধু রুটি হলো, তরকারিগুলো আছে, পনির আছে, পনির আছে, পনির আছে, আর ইয়ে আছে, কি আছে যেন, ঘুগনি আছে। তো সেই জন্য হয়ে যাবে রাত্রেবেলায়, আজকে আর কিছু লাগবে না। আর গুড়িয়া তো খাইনি দুপুরবেলায়, তো সব আছে। চলো আগে তাহলে মুড়ি টুড়িগুলো দিয়ে দিই আর চা খাবো। এখন বাজে 7:15। তো আমি এখন একটু বেরোচ্ছি, কাকুলিদের বাড়ি যাব। তো কেন যাচ্ছি সেটা আমি বলবো পরে, মানে সারপ্রাইজ আছে। আর মায়ের ওখানেও একটু যাওয়ার ইচ্ছে আছে, মা অনেকদিন ধরে ডাকছে। 4 দিন আমার এক্সিবিশন ছিল, তো যাওয়া হয়নি। তো আমি আর গুড়িয়ার বাবাই বেরোচ্ছি। আর রিয়া গুড়িয়া ঘরেই আছে। দেখো এখন ক্যান্ডি দুষ্টুমি করছে, সারাক্ষণ দুষ্টুমি করছে, যেতে দেবে না, এটা টানছে সেটা টানছে। তো চলো বেরোনো যাক, অনেকটাই লেট হয়ে গেল, তো 7:15 বেজেই গেছে। তো চলো তাহলে যাওয়া যাক। আমি এসেছি এই যে মায়ের কাছে। তো মা যে চা না খায়, অনেকক্ষণ এসেছি গল্প করছিলাম, তো মা তো চা না খাইয়ে ছাড়বে না। তো এখন চাটা গরম করছে, এটা খেয়ে এখন বেরিয়ে যাব। আর কাকুলির বাড়ি আমি গেছিলাম, কিন্তু কাকুলি নেই, ফোনেও পাচ্ছি না কাকুলিকে। তাই দেখি কাকুলির বাড়ি হয়তো আজকে যাওয়া আমার হবে না, অন্যদিন যাব। আজকে দেখি যাব জুতো কিনতে, জুতোটা আমার সেই ছিঁড়ে গেছে, আর এখন জুতো সেই পুরনো জুতোটাই আছে। তো ভাবছি জুতো কিনবো, তো সেই জন্য যাবো, দেখি বেনাচিটি যাব। তো মায়ের এখান থেকে ওই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি। তো চলো আজকে আর প্রতিদিন আর বেরোনো হচ্ছে না ক্যান্ডির জন্য। আর এখন বোন এখন মিলে এখন চিৎকার করবে যে হ্যাঁ কে সামলাবে ক্যান্ডিকে, সেটা নিয়ে রিয়া সামলাবে না গুড়িয়া সামলাবে। আর আমাকে গিয়ে আমাকে এখন চিৎকার করে শোনাবে, এই হলো সেই হলো, দিদি দেখেনি, এই করেনি সেই করেনি। তো সেই জন্য যাই, তাড়াতাড়ি যেতেও হবে। এখান থেকে বেরিয়ে যাচ্ছে, বাইরে দেখো প্রচণ্ড ঠান্ডা বাবা, এই বাইকে বেরিয়েছি, সেই জন্য মায়ের এখান থেকে যে আমি বেরিয়ে যাচ্ছি, বসলাম না বেশিক্ষণ আর। তো সেই জন্য তো চলো দেখি। আর এমনি তো 8:30 বেজে গেছে, তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে। তো বেরোলাম, চলো তাহলে যা দেখি। বাইরে প্রচণ্ড দেখছি ঠান্ডা পড়ে গেছে। হ্যাঁ ভীষণ ঠান্ডা লাগছে, ভীষণ ঠান্ডা লাগছে বাইরে বাবা। দেখো মনে হচ্ছে যেন নিস্তব্ধ, ওইখানটা করে ফাঁকা ফাঁকা লাগছে গো। কাকুলির বাড়ি গেলাম, কারণ কাকুলি আমাকে আবার ফোন করেছিল, তো সেই জন্য গিয়ে নিয়ে একটু বিজয়া করলাম। ওর সাথে বিজয়া করা হয়নি বলে একটু মিষ্টি মুখও করলাম। 10:45 বাজে, এইমাত্র আমি এলাম কাকুলির ঘর থেকে। তো চলো আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই এন্ড করলাম। এখন এবারে সবাইকে ডিনার দিয়ে দেবো, আর আমি আর গুড়িয়ার বাবাও নিয়ে নেবো। আর 2 মেয়ে কেউ ডিনার করেনি, ক্যান্ডিও মনে হয় করেনি। তো সবাইকে খেতে টেতে দিতে হবে। চলো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে, অবশ্যই লাইক সাবস্ক্রাইব। আর খুব ভালো থেকো তোমরা। আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই।